চারপাশে আমরা অনেক মানুষ দেখি, কেউ খুব কথা বলে, কেউ খুব চুপ। কিন্তু একসময় জীবনের অভিজ্ঞতা শেখায় সব কথা সবার সামনে বলা উচিত না। কিছু সত্য কথা আছে যা যদি তুমি কাউকে বলো তবে সেই কথাই হয়ে যেতে পারে তোমার দুর্বলতা। আজ আমরা শুনব গৌতম বুদ্ধের শিক্ষা থেকে জীবনের 7টি এমন গোপন কথা যা বুদ্ধ বলেছিলেন মরে গেলেও কাউকে বলা উচিত নয়। কথা 1, নিজের দুঃখ অন্যকে বলো না। বুদ্ধ একদিন রাজগৃহ শহরে এক ভিক্ষুককে বলেছিলেন, তুমি যদি তোমার দুঃখ সবার সামনে রেখে দাও তবে তুমি কেবল দুঃখ বাড়াতে থাকো। এবার পুরো গল্পটা বলি। এক ভিক্ষুক প্রতিদিন অভিযোগ করত, তার খাবার ভালো নয়, ঘুম ভালো হয় না, সাধনায় মন বসে না। বুদ্ধ একদিন তাকে বললেন, একটা পাত্রে বিষ আছে, যদি তুমি সেটা প্রতিদিন স্পর্শ করো বিষ একদিন তোমাকেই গ্রাস করবে। আমরা সবাই কষ্ট পাই, পরিবারে, সম্পর্কেতে, জীবনে। কিন্তু প্রতাপী মানুষরা শেখে কষ্টকে নিজের চুপ থাকা শক্তির মধ্যে রাখতে। কেউ তোমার চোখের জল দেখে সহানুভূতি দেবে, আর কেউ সেটা দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। তাই নিজের দুঃখ নিজের ভেতরেই রাখো। মনে রেখো, মানুষ তোমার কান্না ভুলে যাবে, কিন্তু তোমার শক্তি মনে রাখবে। কথা 2, তোমার পরবর্তী লক্ষ্য কাউকে বলো না। গৌতম বুদ্ধ বলেছিলেন, যখন তীর ধনুকে থাকে তার শব্দ হয় না, কিন্তু যখন তীর ছোড়া হয় তখনই সবাই শুনতে পায়। তিনি শেখালেন পরিকল্পনা গোপন রাখা উচিত। একদিন বুদ্ধের এক প্রিয় শিষ্য আনন্দ বুদ্ধদেবকে জিজ্ঞাসা করেছিল, গুরুদেব, আমি যদি বড় পরিবর্তন করতে চাই তবে কি সবাইকে জানানো উচিত? বুদ্ধ হাসলেন, না আনন্দ, গাছ যখন ফুল ফোটাতে চায় সে কারো অনুমতি চায় না, কারো কাছে ঘোষণা দেয় না, সে নীরবেই ফুল ফোটায়। কখনো তোমার স্বপ্ন, লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা মানুষকে বললে তারা তোমাকে নিরুৎসাহিত করবে, তুলনা করবে বা হিংসা করবে। তাই নীরবে কাজ করো, ফলাফলই যেন তোমার জবাব হয়। কথা 3, নিজের দান বা ভালো কাজের কথা বলো না। একবার গৌতম বুদ্ধ দেখলেন এক ধনী ব্যক্তি দান করছে, কিন্তু ছাত্রীদের সামনে ঘোষণা করছে, আমি 100 জনকে আহার দিলাম। বুদ্ধ তাকে বললেন, যে দান নিজের প্রচারের জন্য হয় তা পুণ্য নয়, অহংকার। বাস্তব জীবনে আমরা অনেক সময় ভালো কিছু করি, কিন্তু চাই অন্যরা দেখুক। কিন্তু সত্যিকারের দয়ার মূল্য তখনই যখন কেউ জানে না কে দিয়েছিল। তাই মরে গেলেও কাউকে বলো না, আমি কত ভালো কাজ করছি। ভালো কাজের আলো একসময় নিজেই দেখা দেয়, ঘোষণা করতে হয় না। কথা 4, নিজের পরিবারের দুর্বলতা প্রকাশ করো না। একদিন এক শিষ্য এসে বুদ্ধকে বলল, আমার পরিবারের কেউ আমাকে বোঝে না, আমি একা। বুদ্ধ বললেন, যে ব্যক্তি নিজের ঘরের কাহিনী বাইরে বলে সে সেই ঘরের শক্তিকে ভেঙে দেয়। পরিবার মানে আশ্রয়, যেখানে ভালো মন্দ দুইই থাকে। কিন্তু অন্যের সামনে নিজের ঘরের ত্রুটি প্রকাশ করলে তুমি নিজের সম্মানও ক্ষুণ্ণ করো। সমাজ হয়তো সহানুভূতি দেখাবে, কিন্তু ভেতরে বিচার করবে। তাই নিজের ঘর, নিজের মানুষ নিয়ে বাইরের দৃষ্টিতে অপমান করো না। কথা 5, নিজের ধন সম্পদ বা আয় নিয়ে বাড়াবাড়ি করো না। বুদ্ধ বলেছিলেন, যে তার সোনা প্রদর্শন করে তার ঘরে চোর আগে আসে। আমরা অনেক সময় নিজের সাফল্য দেখাতে চাই, কিন্তু স্মার্ট মানুষেরা বোঝে প্রদর্শন ঈর্ষা ডেকে আনে। নিজের সাফল্য নিয়ে গর্ব করো, কিন্তু প্রদর্শন নয়। নিজের অর্থ, সম্পদ বা প্রাপ্তি তোমার অন্তর আত্মবিশ্বাসে ফুটে উঠুক, কথায় নয়। তাতে সম্মান বেড়ে যাবে, অহংকার নয়। কথা 6, নিজের ভবিষ্যৎ ভয় বা ব্যর্থতা কাউকে বলো না। এক ভিক্ষুক ভয় পেত, সে জ্ঞান অর্জনে পিছিয়ে পড়েছে। বুদ্ধ বললেন, তুমি ভয় অন্যকে শোনালে তাদের ভয় তোমার মধ্যে জন্ম নেবে। ভয় হলো এক ধরনের শক্তি, যা ভুল হাতে পড়লে বিষ হয়। মানুষ চায় সবার সামনে সাহসী দেখাতে, কিন্তু সাহস তৈরি হয় একান্তে। তাই নিজের ভয়, নিজের সংগ্রাম সঙ্গে রাখো, ভেতর থেকে তা অতিক্রম করো। মানুষ তখন সাহসী দিকটাই দেখবে। কথা 7, নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতা কাউকে বলো না। বুদ্ধ বলতেন, সত্য জানলে তা বলার নয়, অনুভব করার।
কারণ আত্মার অভিজ্ঞতা, ধ্যানের শক্তি বা মনের জাগরণ এগুলো বোঝানো যায় না, এগুলো ভাগ করলে প্রভাব হারায়। তাই যদি তুমি ধ্যান করো, কোনো নতুন আত্মজ্ঞান পাও, সেটি প্রকাশ করো না, নিজের মধ্যে রাখো, তবেই সেই শক্তি পরিপূর্ণ হয়। জীবনের সবচেয়ে বড় গোপন কথা, চুপ থাকা এক ধরনের শক্তি। আমরা যত বড় হই তত বুঝি। নীরবতা অনেক সময় উত্তর দেয়, যা কথায় দেওয়া যায় না। এই 7টি গোপনতা যদি জীবনে মানতে পারো, তুমি শান্তি পাবে, সম্মান পাবে, আধ্যাত্মিক উন্নতি পাবে। বুদ্ধ শেষ জীবনে বলেছিলেন, যে নিজেকে যেতে সে পৃথিবীকে যেতে। তাই তোমার জীবন এমন করে গড়ো যাতে তোমার নীরবতা কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। বন্ধু, আজ থেকে প্রতিজ্ঞা করো, নিজের কিছু কথা নিজের মধ্যেই রাখবে, কারণ প্রতিটি নীরবতা তোমাকে আরও জাগ্রত করবে, আরও শক্তিশালী করে তুলবে।